আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী ৭-এর প্রশ্ন ২২ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ২২টি হলো, কোনো ছাত্রাবাসের 65% ছাত্র মাছ পছন্দ করে, 55% ছাত্র মাংস পছন্দ করে এবং 40% ছাত্র উভয়টি পছন্দ করে। ক নম্বরে বলেছে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভ্যানচিত্রে প্রকাশ করো। আমরা এখন ক নম্বরটা করব। সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভ্যানচিত্রে প্রকাশ করো। লিখলাম সমাধান। ক লিখে লিখবো এখানে ইউ ইকুয়াল টু মোট ছাত্রের সেট। ইউ ইকুয়াল টু মোট ছাত্রের সেট, কারণ ইউ দ্বারা সার্বিক সেট বোঝায়, অর্থাৎ যে সেটের মধ্যে অন্যান্য সকল সেটের উপাদান থাকে সেই সেটটা হচ্ছে সার্বিক সেট। এখানে ইউ হচ্ছে সার্বিক সেট, কারণ ইউ সেটের ভিতরে কারণ ইউ সেটের ভিতরে অন্যান্য সেটের উপাদানগুলো রয়েছে। এখানে লিখলাম ইউ ইকুয়াল টু মোট ছাত্রের সেট। এফ সমান মাছ পছন্দকারী ছাত্রের সেট। এফ সমান মাছ পছন্দকারী ছাত্রের সেট। এম সমান মাংস পছন্দকারী ছাত্রের সেট। আর এফ ইন্টারসেকশন এম সমান কি? মাছ ও মাংস পছন্দকারী ছাত্রের সেট। তাহলে এটা এখন এই যে ভ্যান চিত্রটি দেখি, ভ্যান চিত্রটি যে আয়তকার আকারে যেটা দেখতে পাচ্ছি এটাই ভ্যান চিত্র। ইউটা লিখলাম বাইরে, কারণ ইউ হচ্ছে সার্বিক সেট। এই যে ভিতরে যত কিছু রয়েছে সবকিছু হচ্ছে ইউর ভিতরে, তাহলে ইউ হচ্ছে সার্বিক সেট। আর এফ, এই যে গোল বৃত্তটা রয়েছে পুরোটা হচ্ছে এফ, আর এই যে গোল বৃত্তটা রয়েছে এটা হচ্ছে এম, মানে মিট, মিট মানে মাংস, এফ তে ফিশ, ফিশ মানে মাছ। আর এই যে দুটো মিল, যেমন এই গোলাকার বৃত্তের এই অংশটা আর এই গোলাকার বৃত্তের এই অংশটা, মানে এই যে এই অংশ কিন্তু দুনো সেটের মধ্যে রয়েছে, এফ সেটও রয়েছে এম সেটও রয়েছে। এই অংশটুকু এফ এও দাবি করতে পারে, এই অংশটুকু এম এও দাবি করতে পারে, মানে এই অংশটুকু দুনো জনের। আর এটাই হচ্ছে এফ ইন্টারসেকশন এম। এই যে যেটা কমন অংশ এটা হচ্ছে এফ ইন্টারসেকশন এম। এই কমন অংশটা এটুক হচ্ছে এফ ইন্টারসেকশন এম। তাহলে এটাই হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার। খ নম্বর বলেছে উভয় খাদ্য পছন্দ করে না তাদের সংখ্যা নির্ণয় করো। উভয় খাদ্য পছন্দ করে না তাদের সংখ্যা নির্ণয় করো, মানে কোনো খাবারই পছন্দ করে না, যেমন মাছ পছন্দ করে না, মাংস পছন্দ করে না, কোনোটাই পছন্দ করে না, তাদের সংখ্যা নির্ণয় করতে বলছে। এখানে খ নম্বর লিখে লিখবো উভয় প্রকার খাদ্য পছন্দ করে। উভয় প্রকার খাদ্য পছন্দ করে কত পার্সেন্ট? 40%। এই যেখানে দেওয়া আছে 40% ছাত্র উভয়টি, মানে উভয় প্রকার খাদ্য পছন্দ করে 40%। তারপর কি লিখবো? শুধু মাছ পছন্দ করে। মাছ পছন্দ করে 65%, এই যেখানে ছিল এই 65% মাছ পছন্দ করে। তো শুধু মাছ পছন্দ করে 65% থেকে 40% বিয়োগ যাবে। কেন বিয়োগ যাবে? এই যেখানে বলেছে 65% মাছ পছন্দ করে, এর মধ্যে কিছু আছে যেগুলো মাংসও পছন্দ করে। 65% সবগুলো কিন্তু মাছ পছন্দ করে না, এর মধ্যে কিছু আছে যারা মাংস পছন্দ করে। এই জন্য লিখলাম শুধু মাছ পছন্দ করে। শুধু মাছ পছন্দ করে লিখে 65% লিখবো। এখান থেকে এই যে 40% বিয়োগ দিব, দুটো বিয়োগগুলো থাকে 25%। তার মানে শুধু মাছ পছন্দ করে 25%, আর 65%-এর ভিতরে মাছও পছন্দ করে মাংসও পছন্দ করে। এখন লিখবো শুধু মাংস পছন্দ করে। প্রশ্নে আছে 55% ছাত্র মাংস পছন্দ করে। লিখবো শুধু মাংস পছন্দ করে 55%, এই যেখানে রয়েছে। তারপর বিয়োগ দিব 40%, কারণ 40%-এর মধ্যে উভয় প্রকার খাদ্য পছন্দ করে রয়েছে, এটা বিয়োগ দিব। বিয়োগ দেওয়ার পরে 55 থেকে 40 গেলে কত থাকে? 15%। শুধু মাংস পছন্দ করে 15%। আর এখানে বলেছিল যে 55% ছাত্র মাংস পছন্দ করে। 55%-এর ভিতরে কিন্তু কিছু আছে যেগুলো মাছও পছন্দ করে। এই জন্য কি লিখেছি? যে শুধু মাংস পছন্দ করে 55% থেকে এই যে 40% এটা বিয়োগ দিব। বিয়োগ দিলে কত থাকে? 15%। তার মানে শুধু মাংস পছন্দ করে 15%, শুধু মাছ পছন্দ করে 25%, আর হচ্ছে উভয় প্রকার খাদ্য পছন্দ করে 40%। এখন লিখেছি সুতরাং এক বা উভয় প্রকার খাদ্য পছন্দ করে। এক বা উভয় প্রকার খাদ্য পছন্দ করে, সেটা কি? এই যে তিনটা যোগ করব, 40, 25, 15, যোগ করলে হয় 80%। এক বা উভয় প্রকার খাদ্য পছন্দ করে, তিনটা যোগ করলে হয় কত? 80%। সুতরাং উভয় খাদ্য পছন্দ করে না, উভয় খাদ্য পছন্দ করে না।
সুতরাং উভয় খাদ্য পছন্দ করে না। তাহলে 100% লিখবো, কারণ পার্সেন্ট মানে শতকরাটা 100 হিসাব করা হয়। লিখবো উভয় খাদ্য পছন্দ করে না। 100% লিখে বিয়োগ দিব 80%, এই 80% বিয়োগ দিব। 100% কেন? কারণ এখানে শতকরা হিসাব হচ্ছে, পার্সেন্টেজের হিসাব হচ্ছে। উভয় খাদ্য পছন্দ করে না, 100% লিখবো। লেখার পর বিয়োগ দিব 80%। 80% বিয়োগ করলে কত থাকে? 20%, মানে 20%। তাহলে উভয় প্রকার খাদ্য পছন্দ করে না 20% ছাত্র। উভয় প্রকার খাদ্য পছন্দ করে না 20% ছাত্র। গ নম্বর হচ্ছে, যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যার গুণনীয়ক সেটের ছেদ সেট নির্ণয় করো। সমাধান লিখলাম খ হতে পাই শুধু মাছ পছন্দ করে 25% এবং শুধু মাংস পছন্দ করে 15%। এটা আমরা খতে করেছি, খ থেকে নিয়েছি। মাছ পছন্দ করে 25% এবং শুধু মাছ পছন্দ করে 15%। এখানে 25 এর গুণনীয়ক, এই যে 25 এর গুণনীয়ক কি কি? 25 অক্ষে 25, 5 5 25। তাহলে যেহেতু 5 দুইবার রয়েছে এই জন্য একটা নিতে হবে। আমি এখানে বলছি 25 গুণ 1 মানে 25 অক্ষে 25, আবার 5 গুণ 5, 5 5 25 হয়, তাই না? অতএব এখানে যেহেতু দুইটা 5 থেকে একটা 5 নেব আর 1 আর 25 নেব। এই যে 1 5 25 মানে 1525, এটা হচ্ছে পি এর গুণনীয়ক। এবং 15 এর গুণের সেট, 15 এর গুণের সেট কি? কিউ ইকুয়াল টু, এই যে 15 কে ভাঙলে কিভাবে ভাঙা যায়? 15 কে 15, 3 5 15, মানে 15 কে 15, 15 আর 1 নিতে হবে, 3 5 15, 3 আর 5 নিতে হবে। তাহলে 15 এর গুণনীয়কের সেট হচ্ছে কিউ। কিউ সমান, এই যে কিউ সমান দিয়ে তারপরে যে চারটাকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আটকাতে হবে। তাহলে পি সমান পেলাম এটা, কিউ সমান পেলাম এটা। এখন লিখবো সুতরাং পি ইন্টারসেকশন কিউ লিখে পি এর মান বসালাম 1525, ইন্টারসেকশন থাকবে, কিউ এর মান বসালাম 1315। এবার হচ্ছে এই যে দুটো থেকে বসিয়েছে, দুটো থেকে এবার ইন্টারসেকশন থাকলে কমন যায়। দুই পাশে কি কি মিল রয়েছে? 1 আর 5, 1 রয়েছে এখানে, 1 রয়েছে এখানে, 5 রয়েছে এখানে, 5 এখানে, 1 5 রয়েছে, 1 5। এটাই হবে অ্যান্সার। পি ইন্টারসেকশন কিউ হচ্ছে 1 5, এটাই হবে অ্যান্সার।